ধানের পাতা মোড়ানো পোকা পাতা লম্বালম্বিভাবে মুড়িয়ে পাতার সবুজ অংশে খেয়ে ফেলে, ফলে ক্ষতিগ্রস্ত পাতাগুলো পুড়ে যাওয়ার মতো দেখায়। পূর্ণবয়স্ক স্ত্রী পোকা পাতার মধ্যশিরার কাছে ডিম পাড়ে। কীড়াগুলো পাতার সবুজ অংশ খায়। বড় হবার সাথে সাথে তারা পাতার লম্বালম্বিভাবে মুড়িয়ে একটি নলের মতো তৈরি করে। মুড়ানো পাতার মধ্যেই কীড়াগুলো পুঁতলিতে পরিণত হয়। প্রাথমিক অবস্থায় পোকার ডিম বা কীড়াসহ পাতা সংগ্রহ করে ধ্বংস করতে হবে। আলোক ফাঁদের সাহায্যে পূর্ণবয়স্ক মথ ধরে মারতে হবে। জমিতে ঢালপালা পুঁতে পোকা খেকো পাখির সাহায্যে পূর্ণবয়স্ক মথ দমন করতে হবে। শতকরা 25 ভাগ পাতা ক্ষতিগ্রস্ত হলে অনুমোদিত কীটনাশক স্প্রে করতে হবে। ক্লোরোপাইরিফস গ্রুপের কীটনাশক ডাস্টবান বা পাইক্লোরোরেক্স 2 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। ম্যালাথিয়ন গ্রুপের কীটনাশক ফাইফানন 2.4 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। ফাইটার 1 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করা যেতে পারে। কেয়ার 24 গ্রাম প্রতি 10 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করা যেতে পারে। স্পিনোসেট গ্রুপের সাকসেস 15 মিলি প্রতি 10 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করা যেতে পারে। কার্বানিল গ্রুপের কীটনাশক সেভিন 35 গ্রাম প্রতি 10 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করা যেতে পারে। এসিআই ক্রপ কেয়ারের এসিপিড প্লাস 3 গ্রাম প্রতি 10 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করা যেতে পারে। কীটনাশক স্প্রে করার সময় আমরা মাস্ক ব্যবহার করব। হাত মুখে নাকে এবং চোখে স্পর্শ করব না এবং ধূমপান করব না। আবার দেখা গেছে পাতাগুলো যখন মুড়িয়ে থাকে কোনো কাঠি দিয়ে নাড়িয়ে দিলে আপনার পোকাগুলো জমিতে পড়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা এই ব্যবস্থা গ্রহণ করতে পারি। আক্রমণ বেশি হলে কিন্তু জমিতে ফলন কমে যাবে এবং উৎপাদন বৃদ্ধি ব্যাহত হবে। তাই আমাদের জমিতে সবসময় পর্যবেক্ষণ করতে হবে পোকামাকড় আক্রমণ হচ্ছে কিনা বা পাতা মোড়ার আক্রমণ কতটুকু। প্রাথমিক অবস্থায় যদি আমরা জৈবিক দমন করতে পারি